এই যে দূরত্ব, এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। কনসেপ্ট তো समझ में आ गया? হ্যাঁ, কনসেপ্ট কি? এটাই কনসেপ্ট। বাম থেকে ডান দিকে গেলে কি পর্যায়ে, বাম থেকে ডান দিকে গেলে মৌলের কি হচ্ছে, আকারগুলো কমতেছে। টান দেওয়ার কারণে কি হবে, এগুলো ছোট হতে থাকবে। আর হাইড্রোজেনের আকার বড়, কারণ হচ্ছে কি এটা তো বামে একেবারে আছে আর ওইটা হচ্ছে ডানে একেবারে আছে। বাট এক্স্যাক্টলি ওইটা হয় না, এইটা হয় ওই রকম যে হিলিয়ামের আকারই বড় হয়। দেখো তুমি জাস্ট ওই সূত্রটা মনে রাখো, এনায়ন ইজ গ্রেটার দেন অ্যাটম ইজ গ্রেটার দেন ক্যাটায়ন। Na N3 minus is greater than O2 minus is greater than F minus। আর এইটা কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসসি 26 এবং 27 ব্যাচ ভাই দেখো পর্যায় সারণী। সো তোমাদের এসএসসি কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সো অলরেডি আমরা কিন্তু একটা ক্লাস করে ফেলছি, সেটা হচ্ছে পর্যায় সারণী। আমরা কিভাবে আমরা মৌলের পর্যায় নির্ণয় করব, গ্রুপ নির্ণয় করব, আর হচ্ছে কি আমরা ব্লকও দেখছিলাম। কেন দেখছিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রো ক্লাস। সো আজকে আমরা দেখবো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এইটাই আমরা একটা স্পেসিফিক টপিক দেখবো, সেটা হচ্ছে পরমাণুর আকার। দেখো ভাই, আমরা 3 নম্বরটা এই কারণেই দেখতেছি, কারণ হচ্ছে দাতব ধর্ম, অদাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই প্রত্যেকটার সাথে কিন্তু পরমাণুর আকারটা কানেক্টেড। সো এজন্য তোমাকে আগে পরমাণুর আকার সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে, যেহেতু এটা বেসিক টু প্রো ক্লাস। সো তোমাকে অবশ্যই পুরো বিষয়টা মানে পুরো কনসেপ্টটা ভাই এমনভাবে তোমাকে বুঝিয়ে দেব, এইটা বোঝার পর তোমার পরমাণুর আকার নিয়ে কোনো কনসেপ্টেই ঝামেলা হবে না। সো দেখো কিভাবে, আগে তোমাকে বুঝতে হবে ভাই পরমাণুর আকারটা কি। দেখো একটা পরমাণু, এই হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চতুর্পাশে কি আছে, এই যে শক্তি স্তর আছে, এটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। সো এই যে শক্তি স্তরগুলো আছে না, এই যে পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকবে, সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকবে, এই যে ইলেকট্রন না ভাইয়া, এই ইলেকট্রনটা কিন্তু একটা ওয়েভ, তরঙ্গের মতো। এটা কিন্তু এইভাবে 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 কি করে ঘুরতে থাকে, এইভাবে কিন্তু ঘুরতে থাকে, তরঙ্গের মতো করে ঘুরতে থাকে। সো এই যে ঘুরতেছে ঘুরতেছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কি করতেছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতেছে, এইভাবে ঘুরতেছে। এই যে চক্কর মারতেছে ভাইয়া, এই যে চক্কর মারতেছে, এই ইলেকট্রনটা থেকে এই যে নিউক্লিয়াসের যে ন্যূনতম যে দূরত্ব, এই যে দূরত্ব, এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। কনসেপ্ট তো समझ में आ गया? হ্যাঁ, কনসেপ্ট কি, এটাই কনসেপ্ট। সেটা কি, নিউক্লিয়াস থেকে ভাইয়া সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে, এইটার মধ্যে, এই দুইটার মধ্যে যে দূরত্ব, এটাই হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর আকার। কথা কি বোঝা গেছে? সেটা কি, একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যেগুলো ইলেকট্রন থাকে, ওই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন থেকে নিউক্লিয়াস পর্যন্ত যে দূরত্ব, এটি হচ্ছে আমাদের পরমাণুর আকার। সো এখন আমরা এটার বিস্তারিত একেবারে খুঁটিনাটি সহ দেখবো। তো ভাইয়া এখন দেখো, আমরা দেখবো যে এই যে পরমাণুর আকার, এই পরমাণুর আকার আমরা কি দেখতেছি, যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ভাইয়া মৌলের পরমাণুর আকার কি হতে থাকে, কমতে থাকে। তারপর কি, একই পর্যায়ের একই পর্যায়ে না, একই গ্রুপের মৌলে উপর থেকে নিচ দিয়ে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে। তাহলে কি দেখতেছি আমরা, আমরা দেখতেছি লেফট টু রাইটে কি হচ্ছে, আমাদের পরমাণুর আকার কি হচ্ছে, অ্যাটমিক রেডিয়াস কমতেছে। তারপর হচ্ছে কি আপ টু ডাউন, আপ টু ডাউনে কি হচ্ছে, অ্যাটমিক রেডিয়াস বাড়তেছে। সো এই যে এগুলো কেন হচ্ছে, এইটা আমরা একটু বিস্তারিত দেখবো। জাস্ট মনে রাখো যে বাম থেকে ডান দিকে গেলে, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলের কি হচ্ছে, আকারগুলো কমতেছে। আর যদি একই গ্রুপের মৌলের ক্ষেত্রে উপর থেকে নিচ দিয়ে গেলে কি হয়, উপর থেকে নিচ দিয়ে গেলে কি হয়, পরমাণুর আকার বড় হবে। এখন কেন বড় হয় দেখো, কারণ হচ্ছে ভাইয়া যখন তুমি একই পর্যায়ে বাম থেকে ডানে যাইবা, তখন কি হবে, নাম্বার অফ প্রোটন বাড়বে। নাম্বার অফ প্রোটন যদি বাড়ে ভাইয়া, তাহলে কি হবে, নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে। নাম্বার অফ প্রোটন বাড়বে, নিউক্লিয়ার চার্জ বাড়বে, অ্যাটমিক রেডিয়াস কি হবে, কমতে থাকবে। বাট যদি তুমি আপ টু ডাউনে যাও, তাহলে কি হয়, নাম্বার অফ এইটা বাড়ে, চার্জও বাড়ে, বাট অ্যাটমিক রেডিয়াস কেন বাড়ে, কারণ হচ্ছে ভাইয়া এখানে কিন্তু কি হচ্ছে, শক্তি স্তরও বাড়তেছে, শক্তি স্তর বাড়তেছে, এর জন্য বড় হইতেছে। এটা আমরা দেখতেছি এখন। সো দেখো, আমরা যদি একই পর্যায়ের মৌল যেগুলো আছে, যেমন ধরো ভাইয়া, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপর হচ্ছে নিয়ন, এই যে একই পর্যায়ের মৌল না। সো এগুলোর যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে কি দেখবা, দেখো ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো, 1s2 2s1, তারপরে এটা কি 2s2, যেহেতু তারপরে কি দেখো, এটা হবে 2p1 2p2 2p3 2p4 2p5 2p6, তাই না?
দেখো তার মানে কি, দেখো একই পর্যায়ে আমরা কিন্তু গত ক্লাসে পর্যায়ে নির্ণয় করা শিখেছি। তার মানে কি দেখো সর্বশেষ শক্তি স্তর কি 2 2 2 2, তার মানে কি একই পর্যায়ের মৌল। তাহলে দেখো ভাইয়া একই পর্যায়ের মৌলগুলো কি হচ্ছে, দেখো এটা কত, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এটা কত 3, এটা কত 4, এটা কত 5 6 7 8 9 10। তার মানে দেখো ভাই নাম্বার অফ প্রোটন কিন্তু বাড়তেছে, নাম্বার অফ প্রোটন বাড়তেছে, তার মানে কি নাম্বার অফ ইলেকট্রনও কিন্তু বাড়তেছে, বাট কক্ষপথ কিন্তু বাড়তেছে না, শক্তি স্তর কিন্তু বাড়তেছে না। এ কারণে কি হচ্ছে দেখো, দেখো যখন এই যে লিথিয়ামের ক্ষেত্রে দেখো এ হচ্ছে তার নিউক্লিয়াস, এ হচ্ছে তার প্রথম শক্তি স্তর, আহা শিট, দেখো দেখো হোয়াইট বোর্ড তো ওই জন্য আঁকতে সমস্যা হচ্ছে। দেখো এ হচ্ছে মানে প্রথম মানে নিউক্লিয়াস, তারপর হচ্ছে এ হচ্ছে প্রথম শক্তি স্তর, এ হচ্ছে তার দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, দেখো 2টা, এটা তো দেখছি, আর দ্বিতীয় শক্তি স্তরে একটা। তারপর এটা দেখো যখন ভাইয়া দেখবা এইটা, এটা এটা নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তর তো পূর্ণ, তাই না? দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 3টা, 3টা দেও। তারপরে দেখো, তারপরে তুমি বুরনে যাও, দেখো একটু একটু মনোযোগ দাও ভাইয়া, একটু মনোযোগ দাও। 4টা হয়েছে, 4টা কিন্তু এটা কত বেরোলে বুরন কিন্তু 5, তার মানে এখানে কয়টা হবে, কয়টা কয়টা কয়টা, এখানে কিন্তু 2টা ভাইয়া, সরি 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 সরি, এখানে কিন্তু 2টা, হ্যাঁ দেখো এখানে কিন্তু 2টা, তার মানে এখানে কতটা হবে, এখানে হবে 3টা। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে এই যে এইটা, এই যে পজিটিভ চার্জ, তারপরে এই প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু ভাইয়া 4টা। সো দেখো এইভাবে কি হচ্ছে, দেখো এখানে নিউক্লিয়ার চার্জ কিন্তু বাড়তেছে, কারণ এখানে এখানে কি 3 না, এটা 4, এটা কি 5, এটা কি এটা 6। দেখো পজিটিভ চার্জ কিন্তু বাড়তেছে, মানে প্রোটন সংখ্যা বাড়তেছে, তার মানে নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, চার্জ বাড়লে কি হচ্ছে আবার এদিকে ইলেকট্রন সংখ্যাও বাড়তেছে। তুমি ফ্লুরিনটা দেখো, আমরা যদি এখন ফ্লুরিনটা দেখি তাহলে ফ্লুরিনে আমরা কি পাচ্ছি, দেখো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে, দেখো দ্বিতীয় শক্তি স্তরে আসছে কয়টা, 7টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। সো দেখো ভাইয়া এই যে কাহিনীটা তুমি দেখতেছো কি হচ্ছে, এইখানে কি হচ্ছে, দেখো কি হচ্ছে, দেখো এই যে পজিটিভ চার্জ, এখানে যে প্রোটন আছে আর এখানে যে ইলেকট্রন আছে, এদের মধ্যে কি হচ্ছে টানাটানি সৃষ্টি হইতেছে। কারণ কি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করে আকর্ষণ করে, যেহেতু প্রোটন পজিটিভ আর কি বাইরে যে শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে এগুলো কি নেগেটিভ। সো দেখো এইখানে যখন ভাইয়া এই যে ইলেকট্রনগুলো, এখানে একটা ইলেকট্রন ছিল মাত্র, তাহলে একটা ইলেকট্রনের টানের যখন ফোর্স করবে তখন কি এটা বেশি বেশি চাপ দিতে পারবে না। যখন এখানে 9টা প্রোটন, দেখো এখানে কয়টা আছে, যেমন এখানে 9টা প্রোটন আছে না ভাইয়া, যেমন 9টা প্রোটন আছে, এই 9টা প্রোটন যখন সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে এগুলোকে যখন টান দিবে ভাইয়া, দেখো 7টা ইলেকট্রনকে ভাইয়া এমন জোরে টান দিবে, টান দেওয়ার কারণে কি হবে, এগুলো ছোট হতে থাকবে। তারপরে এইটার ক্ষেত্রে যেভাবে টান দিবে ভাইয়া তখন ছোট হতে থাকবে। সো এজন্য ভাইয়া যখন বাম থেকে ডান দিকে আমরা যাই তখন কি হয়, নাম্বার অফ প্রোটন বাড়তে থাকে। নাম্বার অফ প্রোটন বাড়তে থাকলে কি হবে, নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে ভাইয়া। নিউক্লিয়ার চার্জ যদি বাড়তে থাকে তাহলে অ্যাটমিক রেডিয়াস কমতে থাকে। কেন কমতে থাকে, এই যে যখন তোমাকে প্রোটন সংখ্যা বাড়ে তখন কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু চার্জহীন, বাট ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তেছে। সো এই যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যে টানাটানি ভাইয়া হচ্ছে, যে ফোর্সে টানতেছে, এই যে খুব জোরে মানে খুব বেশি বলে যখন টানে তখন কি হয়, এই যে শক্তি স্তরগুলো ছোট হতে থাকে। এজন্য ভাইয়া বাম থেকে ডানে গেলে কিন্তু কি হচ্ছে, বাম থেকে ডানে গেলে আমাদের পরমাণুর আকার কমতেছে। কি হচ্ছে, পরমাণুর আকার কমতেছে। এজন্য ভাইয়া বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমতে থাকে, এবং উপর থেকে নিচ দিয়ে গেলে কি হচ্ছে আমরা একটু দেখি। সো এইটার ক্রমটা কিরকম হবে একটু দেখার চেষ্টা করি। আমরা কি এইটা কনসেপ্ট কি বুঝতে পারতেছি যে কেন ভাইয়া পরমাণুর আকার বাম থেকে ডানে গেলে কমতে থাকে, বুঝতে পারতেছি তো। সো দেখো এখন এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস। কেন এক্সেপশনাল এটা একটু বুঝি। দেখো হাইড্রোজেন আর কি হিলিয়ামের মধ্যে যদি বলি ভাই কোনটার আকার বেশি, তুমি অবভিয়াসলি বলবা হাইড্রোজেনের আকার বড়, কারণ হচ্ছে কি এটা তো বামে একেবারে আছে আর ওইটা হচ্ছে ডানে একেবারে আছে। বাট এক্স্যাক্টলি ওইটা হয় না, এইটা হয় ওই রকম যে হিলিয়ামের আকারই বড় হয়। কারণ কি ভাইয়া, হিলিয়াম হচ্ছে ভ্যান্ডারওয়াল রেডিয়াস আর হাইড্রোজেন হচ্ছে কুভ্যালেন্ট রেডিয়াস, আর আমরা এটা জানি ভ্যান্ডারওয়াল রেডিয়াস ইজ গ্রেটার দেন কুভ্যালেন্ট রেডিয়াস। এজন্য ভাইয়া এইখানে হিলিয়াম হচ্ছে ইনার্ট গ্যাস। হিলিয়াম কি ইনার্ট গ্যাস,
সো এই যে নোবেল গ্যাস যেগুলো আছে, ইনার্ট গ্যাস আর নোবেল গ্যাস যেগুলো আছে, সো নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, নিষ্ক্রিয় মৌল যেগুলো, এগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে থাকে। ওদের হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস থাকার কারণে ভাইয়া এরা কি হচ্ছে, এরা হচ্ছে অন্যদের থেকে বড় থাকে একটু। সো এর জন্য আমরা এইটা একটু ব্যতিক্রমী, এরা খুবই জটিল ভাইয়া। এটা এরা সবসময় স্টেবল থাকে কিন্তু। সো দেখো আমরা যদি এইটার ক্রম দেখতে চাই তাহলে আমাদের নর্মালি কি হওয়ার কথা ছিল, লিথিয়াম বড়, তারপরে বেরিলিয়াম, তারপরে বুরন, তারপরে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর কি ফ্লুরিন, এটাই তো। বাট এক্স্যাক্টলি কি হবে, এখানে নিয়নটা আগে আসবে। কেন নিয়নটা আগে আসবে, কারণ হচ্ছে এই যে আমরা একটু আগে দেখলাম যে ব্যতিক্রম, এটা এক্সেপশনাল কেস। সো এটা একটু মনে রাখবা। সো এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট যে ক্রম। সো প্রথমে নিয়ন, তারপরে সিমুয়েতে যাবে, প্রথমে বড়, তারপরে আস্তে আস্তে ছোট হতে থাকবে। সো এই হচ্ছে আমাদের ক্রম। যদি আমাদের বাম থেকে ডানে যায় তাহলে কি হবে, পরমাণুর আকার কমতে থাকবে। সো এখন দেখো আমরা যদি দেখি উপর থেকে নিচে যদি যায় ভাইয়া, আপ টু ডাউনে যদি যায় তাহলে কি হবে, উপর থেকে নিচ গেলে কি হবে, পরমাণুর আকার বাড়বে। কেন বাড়বে এটা একটু দেখো। যেমন দেখো হাই লি না কে, এটা দেখি। সো দেখো উপর থেকে যখন নিচ থেকে মানে নিচে যাবে তখন কি হবে, দেখো প্রোটন সংখ্যা বাড়বে, ঠিক আছে, নিউক্লিয়াস চার্জও বাড়বে, ইলেকট্রনও বাড়বে, বাট সাথে সাথে একটা জিনিস হয়, সেটা হচ্ছে কক্ষপথগুলো বাড়তে থাকে। যেমন এটা ধরো একটা, যেমন এইটার ক্ষেত্রে হয়ে যায় 2টা, এইটার ক্ষেত্রে হয়ে যায় 3টা, আর এইটার ক্ষেত্রে হয়ে যায় ভাইয়া 4টা। সো এই দেখো যখন ভাইয়া ধরো এখানে প্রোটন সংখ্যা বাড়তেছে, বাট কি হচ্ছে, বাট ওই যে শক্তি স্তর বাড়তেছে, শক্তি স্তর বাড়ার কারণে কি হচ্ছে, দূরত্ব অনেক বেশি হয়ে যাচ্ছে, দূরত্ব বাড়তেছে না। এই যে দূরত্ব আমাদের অ্যাটমিক রেডিয়াস কি, এই যে নিউক্লিয়াস থেকে, এই যে নিউক্লিয়াস আছে না, এই যে নিউক্লিয়াস থেকে এই যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনের মধ্যবর্তী যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াস। তার মানে কি দেখো শক্তি স্তর বাড়ার কারণে এ কিন্তু একে অত মানে ফোর্সে টানতে পারে না, যার কারণে এটা কি হতে পারে না, কাছাকাছি আসতে পারে না, এবং আকার ছোট হতে পারে না, যার কারণে এটার আকার বড় হতে থাকে, কারণ শক্তি স্তর বাড়তেছে। যদি শক্তি স্তর বাড়তো না, বাট কি হতো, যেটা আমরা পর্যায়ে দেখছি, বাট প্রোটন সংখ্যা বাড়তেছে, নিউট্রন সংখ্যা নিউট্রন তো আমাদের কাজে আসবে না এখানে, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, তখন কি করছে, আকর্ষণ কি হচ্ছে ভাইয়া, বাড়তেছে। আকর্ষণ যেহেতু বাড়তেছে তার মানে আমাদের আকার ছোট হবে, বাট এইখানে কি হবে, শক্তি স্তর বাড়তেছে, যার কারণে আকার ছোট হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে কি হবে, এইভাবে হবে। তাহলে H লেস দেন L লেস দেন M লেস দেন কি হবে K, এই হচ্ছে আমাদের ক্রম হবে এরকম। সো এই ছিল আমাদের যে বেসিক, যে একেবারে বেসিক পার্ট। এখন আমরা দেখবো আয়নের ক্ষেত্রে ভাইয়া কি হয়, কি যেমন ধরো ভাইয়া তোমাকে যদি এরকম প্লাস দেয়, Mg প্লাস দেয়, 2+ দেয়, তাহলে তুমি কি করবা, কোনটার আকার বলো, কিভাবে তুমি দেখবা, এটা এখন দেখার চেষ্টা করবো। তো ভাই দেখো এখন আমরা একটু দেখার চেষ্টা করি, যদি ভাই আয়ন আকারে থাকে, মৌলগুলো যদি আয়ন আকারে থাকে তাহলে কি হবে। ধরো এরকম যদি থাকে, ধরো একটা এটম, হ্যাঁ এটম যদি ভাইয়া, ধরো একটা মৌল এম যদি ভাই পজিটিভ চার্জে পরিণত একটা ইলেকট্রন ত্যাগ করে, তখন এই যে এইখানে কি হচ্ছে দেখো, যদি আমরা একটা এক্সাম্পল নেই, যেমন সোডিয়াম Na আর হচ্ছে ভাইয়া Na+, এক্ষেত্রে ভাইয়া কোনটার মানে আকার তুমি বড় রাখবা, মানে কোনটার আকার বড় হবে, এটা একটু দেখার চেষ্টা করো। দেখো এটা দেখো এইটার ইলেকট্রন বিন্যাস করো তো ভাইয়া, এইটার ইলেকট্রন বিন্যাস করো, এইটার ইলেকট্রন বিন্যাস যদি করো ভাইয়া, এইটার ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে কি হচ্ছে দেখো, এইটার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p কি 2p 6, তারপরে কি 1s2 10টা না 2p6, তারপর কি হচ্ছে 3s1, তাই না, 3s1, তাই তো 3s1। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এইটার ক্ষেত্রে যখন ভাইয়া তুমি এইটার তুমি ইলেকট্রন বিন্যাস করবা, যখন তুমি এটার ইলেকট্রন বিন্যাস করবা 10 আর 11, তখন কি হবে 2p6 পর্যন্ত থাকবে। তার মানে কি একটা কক্ষপথ কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই না। তার মানে কি হবে, এইটার আকার ছোট হতে থাকবে। দেখো আর যদি তুমি এইটা এইভাবে নাও করো, দেখো এইখানে কি হচ্ছে দেখো, এইখানে হচ্ছে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে, আর এইটায় কি হচ্ছে 11টা প্রোটন আছে বাট 10টা ইলেকট্রন আছে। সো এই যে 11টা প্রোটন কি 10টা ইলেকট্রনকে সব তার থেকে বেশি জুড়ে আকর্ষণ করবে না ভাইয়া, কি করবে, তার থেকে বেশি জুড়ে আকর্ষণ করবে, যার কারণে এই যে 11টা ইলেকট্রন, 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে তার থেকে বেশি বলে আকর্ষণ করবে। সো এ কারণে কি হচ্ছে ভাইয়া, এই যে কেটায়নের ক্ষেত্রে, এটম আর কেটায়নের ক্ষেত্রে
ভাইয়া এটমের রেডিয়াস বেশি হয়ে থাকে ক্যাটায়নের চেয়ে, কারণ ক্যাটায়নে কি হচ্ছে, আকর্ষণ বাড়তেছে, কারণ হচ্ছে প্রোটন বাড়তেছে, মানে ইলেকট্রন কমতেছে, তখন কি হচ্ছে, আকর্ষণ আরো বেশি হচ্ছে, মানে 11টা প্রোটনে 10টা ইলেকট্রনকে কি তার থেকে বেশি বল প্রয়োগ করতে পারবে, বেশি জুড়ে টানতে পারবে। এই জন্য ভাই ক্যাটায়ন কি হচ্ছে, ক্যাটায়নের কি হচ্ছে, ক্যাটায়নের আকার এটম থেকে ছোট হচ্ছে। সো তারপরে দেখো, তারপরে যদি আমরা এনায়নের কথা চিন্তা করি তাহলে কি হবে, যদি এনায়নের কথা চিন্তা করি তাহলে এই যে এম কি হচ্ছে প্লাস ইলেকট্রন গ্রহণ করে এম মাইনাসে পরিণত হচ্ছে, তাই তো। এখন দেখো যদি তুমি এইটা দেখো, যেমন ফ্লুরিন আর হচ্ছে ফ্লুরিন মাইনাস, দেখো ফ্লুরিন কত, ফ্লুরিন 9, তাই না। তো এই যে 9টা এখানে কি হচ্ছে প্রোটন আছে, আর কি 9টা ইলেকট্রন আছে, বাট এইটা দেখো এখানে কিন্তু ভাই 9টা প্রোটন আছে, বাট 10টা ইলেকট্রন আছে, 10টা কি আছে, 10টা ইলেকট্রন আছে। সো এই যে 9টা প্রোটন কিন্তু 9টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, 9টা প্রোটন কিন্তু 10টা ইলেকট্রনকে ওই বলে কি করতে পারবে, আকর্ষণ করতে পারবে না কিন্তু, কারণ হচ্ছে 9টা প্রোটন 9 জন 10 জনকে বেশি জোর শক্তি দিয়ে আকর্ষণ করতে পারবে না, বেশি জোর দিয়ে টানতে পারবে না, বাট 9 জন কিন্তু 9 জনরে টানতে পারবে তার থেকে বেশি দিয়ে। সো এজন্য ভাইয়া আমাদের এনায়নের ক্ষেত্রে কি হচ্ছে, এনায়নের ক্ষেত্রে হচ্ছে যে এটম থেকে, এই যে এটম আছে না, এই এটম থেকে এনায়নের আকার কি হচ্ছে, বড় হচ্ছে, এনায়ন ইজ গ্রেটার দেন এটম। এখন আমরা কি পাচ্ছি, তার মানে আমরা ফাইনালি কিন্তু একটা জিনিস পাচ্ছি, দেখো এটম কিন্তু এনায়ন থেকে বড়, কিন্তু এনায়ন থেকে ছোট কিন্তু ক্যাটায়ন থেকে বড়। তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা। যদি ভাইয়া তোমার কাছে এরকম কিছু থাকে, প্লাস মাইনাস যদি এরকম দেওয়া থাকে, আমি একটু পরে দেখাইতেছি সবকিছু, তাহলে কি হবে দেখো, তুমি জাস্ট ওই সূত্রটা মনে রাখো, এনায়ন ইজ গ্রেটার দেন এটম ইজ গ্রেটার দেন ক্যাটায়ন, বুঝতে পারতেছো, জাস্ট এইটা তুমি মনে রাখো, এইটা। তাহলে কি হচ্ছে, প্রথম আমাদের এনায়ন, তারপর হচ্ছে এটম, তারপর হচ্ছে ক্যাটায়ন। এখন দেখো, এখন আমরা একটা একবারে ক্লিয়ার হয়ে যাবে এইটা। দেখো এটা তো বুঝতে পারতেছি যে কেন হচ্ছে, তাই না, কেন হচ্ছে এটা তোমরা বুঝতে পারতেছি। তো দেখো আমরা যদি এটা লিখি হাইড্রোজেন H+, হ্যাঁ H-, এইটার আকারটা একটু লেখো তো, কমেন্ট সেকশনে জানাও, কমেন্টে জানাও এটার আকার কি হবে। প্রথমে কি হবে, এনায়ন, এই যে এনায়নের আকার বড় হবে, এনায়ন, তারপরে কি হবে एटम, তারপরে কি হবে कैटायन। बस कॉन्सेप्ट तो समझ में आ गया, बिल्कुल बिल्कुल, हाँ कॉन्सेप्ट समझ में आ गया। তারপরে দেখো, তারপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ভাইয়া, এক মিনিট, যে একটু যদি আমরা দেখার চেষ্টা করি, দাঁড়াও একটা মিনিট, এই যে ভাইয়া লিখে রাখছি। তারপরে দেখো, তারপরে যদি আমরা সোডিয়াম প্লাস, দেখো আমরা যদি আরেকটা দেখি, এখানে দেখো এটা তো দেখলাম যে আমরা এনায়ন, তারপর হচ্ছে এটম, তারপর হচ্ছে ক্যাটায়ন, এইভাবে যদি তোমার দেওয়া থাকে তুমি এইভাবে লিখে ফেলবা। তারপরে যদি দেখো এরকম যদি থাকে যে Na+, Mg2+, তারপরে কি, তারপরে দেখো Al3+, দেখো এখন দেখো ভাইয়া, দেখো দেখো খুবই ইম্পর্টেন্ট, দেখো এইখানে কি, এখানে প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে 11, এখানে 12, এখানে 13। এখন দেখো এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 11, বাট ইলেকট্রন কয়টা, ইলেকট্রন কিন্তু 10টা, এখানে কত 10টা, কিন্তু ইলেকট্রন কিন্তু 10টা, এইটাও কিন্তু 10টা। তার মানে দেখো ভাইয়া এরকম যদি থাকে যে এই যে প্লাস চার্জগুলো যদি এরকম বাড়তে থাকে, তাহলে কি হচ্ছে, দেখো প্রোটন সংখ্যা ঠিকই বাড়তেছে, বাট ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে, কমতেছে না ভাই। ইলেকট্রন সেম, কিন্তু প্রত্যেকটার কিন্তু ইলেকট্রন সেম। দেখো এটা বলা হয় আইসো ইলেকট্রনিক স্পেস বলা হয়, এটা কি বলা হবে, আইসো ইলেকট্রনিক স্পেস আর কি। যে যদি সমান থাকে, যদি ভাই সমান থাকে, ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে, তাহলে তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, যেটার ভাইয়া মানে পারমাণবিক সংখ্যা কম, ওইটার আকার বেশি হবে। যেমন আমরা বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, আকার কমতেছিল না, ঠিক ওই আগের নিয়মই কি হবে। তাহলে আমাদের আকার কোনটার বড় হবে ভাই, সোডিয়াম প্লাসের আকার বড় হবে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আকার বড় হবে, তারপরে কি অ্যালুমিনিয়াম 3+। এখন দেখো এটা কেন হচ্ছে, দেখো এই যে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যে শক্তিতে আকর্ষণ করবে, 12টা তার থেকে বেশি কিন্তু জুড়ে আকর্ষণ করবে, 13টা তার থেকে বেশি পারবে। 13 জন কিন্তু 10 জনকে খুব কি টেনে একেবারে কাছে নিয়ে আসতে পারবে। এজন্য এই যে অ্যালুমিনিয়াম 3+ এর আকারটা ছোট থাকবে, কারণ কি তার শক্তি বেশি, আকর্ষণ করতেছে বেশি। এজন্য কি হবে, অ্যালুমিনিয়াম 3+ এর যে ক্যাটায়ন যেটা আছে, এটার আকার ছোট, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে হচ্ছে কি সোডিয়াম, কি হচ্ছে ভাইয়া সোডিয়াম প্লাস। কথা কি বোঝা গেছে,
বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। পরে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যদি ভাইয়া এনায়ন হয়, দেখো এনায়ন দেখো ভাইয়া এগুলো একেবারে বিস্তারিত বুঝাইতেছি কিন্তু ভাইয়া, এগুলা ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা। দেখো যদি ফ্লুরিন হয়, যেমন ফ্লুরিন মাইনাস আর হচ্ছে কি অক্সিজেন O2 মাইনাস আর কি N3 মাইনাস, দেখো এটার ক্ষেত্রে কি হবে, দেখো এনায়নের ক্ষেত্রে যেটা হয় সেটা কি হয়, দেখো এনায়নের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বাড়তে থাকে, প্রোটন কিন্তু ঠিক মানে প্রোটন কিন্তু বাড়ে না। যেমন ফ্লুরিন কত ভাইয়া 9, অক্সিজেন 8, 7, বাট এটা 10টা ইলেকট্রন, এটা কত 10টা ইলেকট্রন, এটা কত 10টা ইলেকট্রন। দেখো ভাইয়া এই যে 9টা ইলেকট্রন, এই যে ফ্লুরিন কত 9 না, 9টা ইলেকট্রন 10টা ইলেকট্রনকে মানে সরি 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, 7টা কি পারবে ওইরকম শক্তি দিয়ে আকর্ষণ করতে না? কিন্তু তখন কি হচ্ছে, এই যে Na3+ যেটা ওইটা কি হচ্ছে আকার বড় হচ্ছে, আকার কি হচ্ছে বড় হচ্ছে, কারণ ওইটার প্রোটন নাম্বার কত, কি এটার প্রোটন সংখ্যা কত কম। তুমি একটা জিনিস মাথায় রাখবে, সেটা ভাইয়া এনায়ন হোক আর কেটায়ন হোক, যদি এরকম ইলেকট্রন সংখ্যা যদি সেম থাকে, ইলেকট্রন সংখ্যা যদি সেম থাকে, তাহলে তুমি ওই আমাদের ঐকিক নিয়ম কি, লেফট টু রাইট গেলে কি অ্যাটমিক রেডিয়াস কমে না? তার মানে যার প্রোটন সংখ্যা কম ওর অ্যাটমিক রেডিয়াস বেশি, যার প্রোটন সংখ্যা কম তার কি অ্যাটমিক রেডিয়াস বেশি। তার মানে এইখানে কি হবে, এখানে হবে N3- is greater than O2- is greater than F-, আমাদের এভাবেই দাঁড়াবে। তার মানে কি দেখতেছো, এই হচ্ছে আমাদের যে কনসেপ্ট, খুবই মানে একেবারে বিস্তারিত ভাবে বুঝিয়ে দিতেছি। তারপরে যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতে পারতেছো? জাস্ট কি করবা, তুমি এগুলো দেখবা যে ইলেকট্রন সংখ্যা কি সেম আছে কিনা। যদি ইলেকট্রন সংখ্যা সেম থাকে তাহলে নাম্বার অফ প্রোটন যদি বাড়ে আকার তো কমবে যান, তাহলে যার প্রোটন সংখ্যা কম তার আকার বড়, বাস এটাই। তারপরে দেখো ভাইয়া সর্বশেষে একটা দিতেছি, যেটা যদি পারো তার মানে এই কনসেপ্টটা মনে করো যে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, এটা কমেন্ট করে জানাবে। আর পরের ভিডিওতে আমি অবশ্যই মনে করে এটা দেওয়ার চেষ্টা করব। যেমন ধরো O2- তারপরে কি N3- তারপরে কি F-, তারপরে হচ্ছে Na+, Mg মেবি 2+, Al3+, দেখো Al3+। এই যে ভাইয়া এইটার আকারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে। আর হচ্ছে আমাদের পরমাণুর আকার নিয়ে আর তেমন কিছুই আমাদের নাই। সো এই হচ্ছে আমাদের পরমাণুর আকার। সো এই হচ্ছে কি আমাদের পরমাণুর আকার। সো অবশ্যই তোমরা কি করবা, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখছো, আর এইটা কমেন্ট করে জানাবা। আর ভাইয়া তোমাদেরকে বলে দিতেছি যে যদি তোমার পর্যায় সারণীর এই যে এটা আর কি, যে যদি বাম থেকে ডানে যায় তাহলে কি হবে, আকার কমতে থাকবে। কারণ কি নাম্বার অফ প্রোটন বাড়বে, নাম্বার অফ প্রোটন বাড়লে কি হবে, নিউক্লিয়ার চার্জ বাড়বে, নিউক্লিয়ার চার্জ বাড়লে কি হবে, পরমাণুর আকার কমতে থাকবে। আর উপর থেকে নিচ দিয়ে যদি যাও তাহলে কি হবে ভাইয়া, তাহলে তোমার পরমাণুর আকার বড় হবে, কারণ হচ্ছে ওইখানে শক্তি স্তর বাড়তে থাকে। সো এইটা তোমরা কমেন্ট করে জানাবে। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আমাদের কিন্তু এগুলো বেসিক টু প্রো ক্লাস, এজন্য একটু লেন্দি হবে, একেবারে ডিপলি ভাইয়া বুঝিয়ে দিতেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।